ওপেন করে নেই। ইউনিটি বিল্ট ইন রেন্ডার, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আমরা রোলার। স্যার আজকে প্রজেক্টের কাজ ছিল এখানে স্যার আমি একটু দিলাম। তাহলে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা একটা সারফেস নিব। প্রজেক্টের অফ করা বলবেন না? ঠিক আছে, তাহলে আমরা একটা সারফেস নিয়ে নিব 3D প্লেন। ঠিক আছে, তাহলে আমরা একটা বলকে মুভ করাবো। তাহলে বলটা যাতে চারপাশ দিয়ে পড়ে না যায়, তাহলে আমরা কি করতে পারি, একটা রেলিং দিতে পারি, তাই না? তাহলে রেলিং দেওয়ার জন্য আপনি অ্যাজ ইউজুয়াল যে কোনো কিছুই দিতে পারেন। তা আপাতত যেহেতু ইউনিটিতে বিল্ট ইন প্লেন, কিউব, স্পেয়ার এগুলো ছাড়া আর কিছুই নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কিউব নিতে পারি। ঠিক আছে, কিউব নিয়ে এই কিউবটাকে আমরা কি করতে পারি, রিশেপ করে দিতে পারি। এরকম আমরা হচ্ছে স্কেলিংটাকে বাড়াই দিতে পারি। বাড়াই দিয়ে এইটাকে আমরা হচ্ছে ওকে 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 এটাকে আরেকটু এপাশে করে দিই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এই পাশে দিয়ে দেই। ওকে, দেন হচ্ছে এই পাশ আর এই পাশ সেম জিনিসকে আমরা আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে আমরা রোটেট করে দিই। ঠিক আছে, রোটেট করে দিব আমরা। রোটেট করে দেওয়ার পরে আমরা এটার পজিশন চেঞ্জ করে ধরেন হচ্ছে আমরা এই পাশে আমরা দিয়ে দিলাম। আর সেম জিনিস আবার রেপ্লিকা তৈরি করি, কন্ট্রোল ডি দিয়ে রেপ্লিকা করে আমরা এই পাশে দিয়ে দিব। স্যার আমরা যখন ওই যে আগের গেম যখন বানাইছিলাম হ্যাঁ, তখন স্যার এই যে ইউআই এর লেখাগুলো স্যার এত
আসে না, আমি আমার দরকার হলে এখন আবার দেখাবো। তাহলে আমরা হচ্ছে একটা বর্ডার নিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে একটা বল নিতে পারি। বল হচ্ছে স্পেয়ার। স্পেয়ারটাকে আমরা কি করতে চাই, মুভ করাইতে চাই। তাহলে স্পেয়ার, এই যে স্পেয়ার, ঠিক আছে। এখন পুরো এনভায়রনমেন্টটা কি সাদা সাদা, তাহলে কি দেখতে ভালো লাগতেছে? তাহলে আমরা কি করতে পারি, একটু ম্যাটেরিয়াল দিয়ে দিই একটা। তাহলে ম্যাটেরিয়াল কিভাবে বানায়, এখানে আমরা অ্যাসেটে রাইট ক্লিক করব, ক্রিয়েট ম্যাটেরিয়াল, এখানে আবার ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, ঠিক আছে। একটু ব্ল্যাকিশ টাইপের, এটাকে আমরা এই জায়গায় প্লেস করে দিলাম। আর এটাতে ধরেন হচ্ছে একটু গ্রিনিশ টাইপের কিছু একটা দিয়ে দিই। তাহলে আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করলাম, সিলেক্ট গ্রিনিশ, 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 ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন বল। আমরা যদি একটু ক্যামেরাটাকে একটু আপডেট করি, ওকে ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের আমরা এনভায়রনমেন্টটাকে দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে বলের কি কোনো মুভমেন্ট আছে? বলটা উপরে আছে, তাহলে বলটাকে ডাউন করানোর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যদি বল ডাউন হয়ে যায় তাহলে আমরা একটা গ্র্যাভিটি অ্যাড করে দিতে পারি। তাহলে গ্র্যাভিটি হচ্ছে রিজিড বডি, তাহলে হচ্ছে আমরা দিব হচ্ছে রিজিড বডি আর আই, ঠিক আছে। যেহেতু রিজিড বডি দিচ্ছি, এখন বলটা উপরে থাকলেও সে নিচে পড়ে যাবে, ঠিক আছে, আমাদের প্রবলেম নাই। আর বলটাকে চাইলে আমি একদম নিচে নামায়ও মুভ করাইতে পারি। তাহলে এখন আমার বলের কি দরকার, মুভমেন্ট দরকার। তাহলে সেই মুভমেন্টটা কিভাবে হবে, আমি কিবোর্ডে যখন এ প্রেস করব তখন কোন দিকে মুভ হবে, এই দিকে মুভ হবে। যখন ডি প্রেস করব এদিকে মুভ হবে। যখন আমি হচ্ছে ধরেন হচ্ছে এই ডাব্লিউ প্রেস করব তখন কি ফ্রন্ট এক্স অ্যাক্সিসে চেঞ্জ হবে, তাই না। তাহলে ভ্যালুগুলো দেখেন, যদি আমি চেঞ্জ করি উপরে, আমি আপাতত ওয়াই উঠাইতে চাই না, তাহলে ওয়াই 0। তাহলে এটা যদি আমি জেড অ্যাক্সিসে চেঞ্জ করি, দেখেন এই যে ভ্যালু, এই যে জায়গায় দেখেন ভ্যালু চেঞ্জ হইতেছে, পজিশনের ভ্যালু চেঞ্জ হইতেছে, দেখছেন। এই পাশে গেলে নেগেটিভ, এই পাশে গেলে পজিটিভ। আবার যদি এক্স চেঞ্জ করি, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তাহলে আমি এক্স এর ভ্যালু আর হচ্ছে জেড এর ভ্যালু এখন কিবোর্ডে আমি প্রেসে যে অ্যারো সিম্বলগুলো আছে, অ্যারো অথবা এ ডি এস ডাব্লিউ তে আমি কন্ট্রোল করতে চাই, বলের মুভমেন্ট চাই, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমাকে কি লাগবে, আমার কোড লাগবে, তাই কি না। এটার মুভমেন্টটা আমরা কিবোর্ডের থ্রুতে আমরা করতে চাই। তাহলে আমরা কি করব, এই বলের জন্য আমরা একটা কোড নিয়ে নিলাম, নিউ স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের নাম দিলাম হচ্ছে বল মুভ, ঠিক আছে। তাহলে আমরা স্ক্রিপ্টটাকে তৈরি করে রাখলাম। তাহলে আমরা এখন স্ক্রিপ্টটাকে অন করব। অন করার পরে এখন আমরা দুইটা ভেরিয়েবল নিব, যেহেতু দুইটা ভ্যালু চেঞ্জ করব আমরা, দুইটা ভ্যালু। তাহলে দুইটা ভ্যালু টাইপ কি হবে, ফ্লোট, কারণ ওইখানে ভগ্নাংশের নাম্বার সে পূর্ণ সংখ্যাও দিতেছে আবার ভগ্নাংশও দিতেছে, যার কারণে আমরা লিখলাম হচ্ছে ফ্লোট, এফ এল ও এটি ফ্লোট। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওয়াই আমরা চেঞ্জ করব না, ঠিক আছে। এখন এই ভ্যালুটা কিবোর্ডে প্রেস করলে এক্স চেঞ্জ হবে, কিবোর্ডে প্রেস করলে জেড চেঞ্জ হবে। তাহলে এই কাজটা আমরা কোন মেথডে করব, স্টার্টে না আপডেটে? আপডেটে কেন, কারণ ভ্যালুটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে, আমি যত প্রেস করব আবার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার পজিশনে ফিক্স হয়ে যাবে। তাহলে আমরা লিখব হচ্ছে আপডেটে। তাহলে আপডেটে আমরা যদি বলি এক্স এর ভ্যালু তুমি আসো কোথা থেকে, কিবোর্ড থেকে আসো, তাহলে কিবোর্ডে ইনপুট নেওয়ার জন্য ইনপুট নামে একটা মেথড আছে, ইনপুট ডট গেট অ্যাক্সিস, এ এক্স আই এস, এর ভিতরে আমাকে কি করতে হবে, প্যারামিটার পাস করতে হবে। কি প্যারামিটার পাস করবে এটা আমরা পরে আসতেছি, ঠিক। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর জন্য আমরা কি করব, সেম কপি করব, আমরা এখানে দিব হচ্ছে আমরা জেড, তাই না। তাহলে এখন এই যে ইনপুট দিলাম, ইউনিটিতে ইনপুট নেওয়ার জন্য এ প্রেস করলে যে লেফটে যাবে, ডি প্রেস করলে যে রাইটে যাবে, ডাব্লিউ প্রেস করলে যে ফ্রন্টে যাবে, এস প্রেস করলে যে ব্যাকে যাবে, এইটা ইউনিটিতে বানানো আছে,
এই বানানোটাকেই আমরা ইনপুট দিয়ে কল করতেছি। তাহলে কিভাবে বানানো আছে কিংবা কিভাবে কল করব, তাই না? তাহলে আমরা আবার ইউনিটিতে চলে যাব। যাওয়ার পরে আপনি দেখেন হচ্ছে এডিট, এডিট প্রজেক্ট সেটিং, এখানে ক্লিক করার পর ইনপুট ম্যানেজার, ইনপুট ম্যানেজার এখানে দেখেন অ্যাক্সেস, অ্যাক্সেস এটা ক্লিক করার পর এখানে দেখেন এই যে ইনপুট বানানো আছে। এই যে দেখেন হরিজন্টাল মুভ, ভার্টিক্যাল মুভ, ফায়ার, জাম্প, মাউস এক্স, মাউস এক্স মানে এদিকে নিলে ক্যামেরা ওই দিক ঘুরবে, ওই দিক নিলে ওই দিক ঘুরবে, এগুলো আমরা পরে শিখবো। এরকম সব বানানো আছে, ঠিক আছে? তাহলে হরাইজন্টালি কি বানানো আছে এটাকে আমরা ক্লিক করলাম। তাহলে এখানে দেখেন এই নেমটাকে যদি আমি কল করি তাহলে কন্ট্রোলিং পাওয়ারটা যাবে কি এ আর ডি তে, আর হচ্ছে এরোতে লেফট আর হচ্ছে রাইট এ, যেটা মুভমেন্ট অ্যাক্সেস, তাই না? তাহলে আমরা কাকে কল করব? এই জায়গায় হরাইজন্টাল। আপনি যদি মনে করেন না ওকে কল করবেন না, এই জায়গায় আপনি লিখে দিবেন হচ্ছে আশিক, তাহলে আপনি এখানে আশিক লিখেন, লিখে আপনি ওইটাকেই কপি করবেন। এই জায়গায় ওরাই বানায় রাখছে, আমি ওকে কল করলে ও অটো হ্যান্ডেল করবে, ঠিক আছে? তাহলে আমি এই নামটাকে আমরা কপি করে কোথায় বসাই দিব? এখানে বসাই দিব। ঠিক তেমনি ভার্টিক্যাল মুভমেন্টের জন্য দেখেন সেম করা আছে, ভার্টিক্যালের জন্য আপ ডাউন কি আর এস ডাব্লিউ, ঠিক আছে? তাহলে কাকে কল করতে হবে? ওকে কল করতে হবে। তাহলে আমরা এই প্যারামিটারে ওকে লেখা আছে গ্র্যাভিটি 3, এটা কি স্যার? কোনটা? স্যার গ্র্যাভিটি 3 কোথায়? ওই যে স্যার হচ্ছে যে ওই যে স্যার লেখা আছে স্যার এই যে অল মুভমেন্ট বাটন ডাব্লিউ নিচে স্যার, ডাব্লিউর নিচে গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি হচ্ছে কতটুকু মুভমেন্ট, কতটুকু টার্নিং এ যাবে। যেমন আমি একটু পর দেখাইতেছি, ঠিক আছে? একটু পর দেখাইতেছি, মানে সে যে মুভ করবে এস প্রেস করলে সে কতটুকু গ্র্যাভিটি নিয়ে যাবে, ফোর্স নিয়ে যাবে, এটা হচ্ছে গ্র্যাভিটি। আপনি যদি বলেন 30 তাহলে প্রচুর স্পিডে যাবে, যদি বলেন 3 অল্প স্পিডে যাবে, ঠিক আছে? এটাই। তাহলে আমরা দুইটাকে কল করে দিলাম, তাই না? এখন হচ্ছে আমরা দুইটা ভ্যালু পাইলাম। তাহলে ওই দুইটা ভ্যালু আমি কি ছেড়ে দিলে কি হবে? ওই পজিশনে বলটা বসে যাবে, পজিশন চেঞ্জ হবে। তাহলে পজিশন চেঞ্জ করার জন্য কোড হচ্ছে ট্রান্সফর্ম, মানে ওকে আমি ট্রান্সফর্ম করতেছি, চেঞ্জ করতেছি। ট্রান্সফর্ম টি হচ্ছে ট্রান্সলেটেড, টি হচ্ছে ক্যাপিটাল, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট। তাহলে ও নেয় হচ্ছে তিনটা ভ্যালু, এক্স ওয়াই আর হচ্ছে জেড। তাহলে আমার নিবে এক্স, ওয়াই কি যাবে? ওয়াই উপরে যাবে না, তাহলে 0, আর জেড তো অ্যাজ ইউজুয়াল জেডেই আমরা রাখলাম। এই যে এখানকার এই যে এই ভেরিয়েবল এক্স আর হচ্ছে জেড, এই যে এক্স আর হচ্ছে স্যার ওয়াই এর ভ্যালু ওরা সব সময় 0 ধরবে। উপরে আমরা আপাতত চাই না। আপনি যদি মনে করেন না স্পেস বাটন প্রেস করলে উপরে যাবে, তাহলে ওইটার কোড আমি পরে দেখাবো। আপাতত এক্স এ চেঞ্জ করতেছি আর জেড এ চেঞ্জ করতেছি। তাহলে এবার আমি রান করলাম, আমার ডান। এবার দেখ কোড বসাইতে হবে না? কোড তো অটোই কানেকশন দিয়ে দিছি স্পেয়ারে, এই যে এই যে এই যে বল। তাহলে এবার দেখেন আমি রান করলে দেখেন বলটা মুভ হইতেছে, ব্যাক করে গিয়ে এতই ফাস্ট, ঠিক আছে? তাহলে এখন আমার এত ফাস্ট হইলে তো আমি কন্ট্রোল করতে পারবো না। তাহলে এখন এটাকে আমাকে আরো স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা কি করতে পারি? আমরা গাড়ির কনসেপ্ট নিতে পারি। গাড়ির কনসেপ্টে কি হয়? আমার শুরুতে 0, আস্তে আস্তে আমি এসিলারেটর প্রেস করি, সে কি করে স্পিড বাড়ে, মানে সময়ের সাথে সাথে আমার স্পিড বাড়ে। তাহলে আমি এখন কি করতে পারি? এটার সাথে সময়ের গুণ করে দিই, যে শুরুতে 0, আস্তে আস্তে আমি প্রেস করলে স্পিড বাড়বে। তাহলে আমি ইনটু দিব হচ্ছে টাইম, সময় নেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে টাইম ডট ডেল্টা টাইম, যে মেথডটা ছিল সেটাকে আমি লিখলাম টাইম ডট ডেল্টা টাইম, ঠিক আছে? তাহলে এইটার সাথেও আমি গুণ করব, কন্ট্রোল সি, এইটার সাথেও আমরা কি করব? এই ভ্যালুটা গুণ করে দিব। এইবার দেখেন অনেকটা স্মুথ হয়ে গেছে, কিন্তু স্লো হবে, ঠিক আছে? কিন্তু খুবই স্লো না, আমি এত স্লো চাই না, আমি আরেকটু ফাস্টার করতে চাই। তাহলে আরেকটু ফাস্টার করার জন্য আমরা কি করব? কয় গুণ ফাস্টার করতে চান? ধরেন আমি চাই 4 গুণ ফাস্টার করতে, তাহলে আমি ইনটু দিলাম 4। আপনি যদি বলেন না আমি 10 গুণ ফাস্টার করতে চাই, তাহলে আপনি ইনটু দিবেন 10। আপনি যত গুণ ফাস্টার করতে চান আপনি তত গুণ ততই ইনটু দিবেন। তাহলে এবার দেখেন আগের চেয়ে অনেকটাই ফাস্টার। এই যে যাইতেছে, ঠিক আছে? স্যার এইগুলো কাঁপতেছে কেন?
কাঁপতেছে, ও তো ওর সাথে কোলাইড করছিল, কোলাইড করতেছে না, ও কন্টিনিউয়াস। এই যে দেখেন, এই যে এখন কোলাইড করছে, এইবার অনেকক্ষণ কাঁপবে, কারণ সেই ফোর্সটা তো ওর মধ্যে রয়েছে। তাহলে ওকে আমি স্টপ করাই দিই, দেখেন একটা সময় স্টপ হয়ে যাবে, এরপর আর কাঁপবে না, এখন আর কাঁপবে না। স্যার এই সেম কোড কি আমরা ওই যে টেম্পল রানের ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো? না, টেম্পল রানের ক্যারেক্টারটা মুভ হইতেছে, তাইলে এইভাবে এইভাবে মুভ হবে। আপনি যদি সেম কোড দেন, এই যে ক্যারেক্টার, আপনি যদি বলতেছেন এরকম 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 move হবে, এরকম এরকম move হবে, এরকম এরকম move হবে। ঠিক আছে, ক্যারেক্টারের যদি আপনি সেম কোড দেন, এরকম ভাবে বসায় মুভ হবে। তাহলে ওইটাকে কি করছে, ওইটাতে অ্যানিমেশন দেওয়া ছিল, অ্যানিমেশনটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, তো ঠিক তেমনি এই রোলার বলটাও কিন্তু ওই অ্যাসেট স্টোরে আছে। এই যে আমি যে এখন কোডটা লিখছি না, এই বলটা কিন্তু কোডও লিখা লাগে না, ওই স্ট্যান্ডার্ড অ্যাসেটই কিন্তু আছে অলরেডি, চাইলে আমরা ওইটাও ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি ওই জিনিসটা কিভাবে বানাইছি এটা একটা মেকানিজম দেখাইছি, টিম লাইনের কোড দিয়ে। শেষ আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। নতুন শিখলাম আমরা টিম লাইনের কোড, বাকি কিন্তু আগের ক্লাস। কি আমি এই জায়গায় পয়েন্ট অথবা ব্লা ব্লা দিব, ও টাচ করলে পয়েন্ট টাইম দিব, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পয়েন্ট কালেক্ট করতে পারলে উইন সিল, আদারওয়াইজ লট সিল। এটা হলো স্যার ওই যে স্পেশাল ওটা দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, দেখাবো। তাহলে ওইটা ডান কিন্তু আমাদের, বাকিটা আগের ক্লাস। এরপর আমি আরেকটু রিপিট করে দিতেছি। ঠিক আছে, একটু রিপিট করে দেখাই। তাহলে আমরা কি নিব, অ্যানিমি নিব। অ্যানিমি নেওয়ার জন্য আমরা গেলাম হচ্ছে অ্যাসেট স্টোর, অ্যাসেট স্টোরে গিয়ে আমরা একটা অ্যাসেট ডাউনলোড দিব। স্যার অ্যানিমেশন আছে এরকম অ্যাসেট কি বসানো যাবে? হ্যাঁ, এখন অ্যানিমেশন টাইপের অ্যাসেটই নিব আমরা। ঠিক আছে, ডোন্ট ওরি, ওই টাইপের অ্যাসেটই নিব। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে কয়েন, কয়েন। এখানে বিভিন্ন ধরনের কয়েন আছে, আমি হচ্ছে প্রাইসিং 0 করি। এই যে এটা আছে না, পলিউশন কয়েন বক্স, এটাতে অ্যানিমেশন আছে, আমরা এটাকে ডাউনলোড করলাম, এটাতে অ্যানিমেশন করা আছে। তাহলে অ্যাড টু মাই অ্যাসেট, এখনই আমি দেখাইতেছি। আমি ওই ওই ভুলটাও আপনারা করবেন দেখেই আমি এই অ্যাসেটটা নিছি, আদারওয়াইজ আমি অন্য অ্যাসেট নিতাম। তাহলে ওপেন ইন ইউনিটি, ওপেন, আমি হচ্ছে ইম্পোর্ট দিব, ডাউনলোড করা আছে আমার এটা, কারণ এর আগের ক্লাসে আমি ডাউনলোড করছি, আমার ডান। তাহলে আমরা সিনে যাব, সিনে যাওয়ার পর এই যে আরপিজি প্যাক প্রিফ্যাব এই জায়গায় দেওয়া আছে, এই যে দেখেন বক্স, এই যে কয়েন, এই যে ধরেন হচ্ছে বোম। ঠিক আছে, এই যে boom। ঠিক আছে, তাহলে আমরা এই যে বক্স, ওকে। ওই আইফোনের মানে কি হবে এটা? কোনটা? স্যার এই যে আইফোন গুলো ওই যে সার্চ এটা, এটা তো পার্টিকেল দেওয়া, এই দেখেন এটা ব্রাস্ট হবে, এই যে দেখছেন, এটা পার্টিকেল দেওয়া, পার্টিকেল পরে শিখবেন। এই যে দেখছেন, এই যে অ্যানিমেটেড, এই যে পার্টিকেল চলতেছে, এগুলো মাল্টিমিডিয়া অথরিং কোড পার্টিকেল। স্যার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কোনটা? ওইটা অ্যানিমেশন করা আছে, এই যে দেখেন, এই যে বক্সে এই যে অ্যানিমেশন দেওয়া, এই যে অ্যানিমেটর অ্যানিমেশন করা আছে, যার কারণে বক্সটা ফেটে গেছে, মানে অ্যানিমেশনটা এরকম করা, এই যে। হ্যাঁ, করা যাবে। ঠিক আছে, এইটাকে করা যাবে না, আমাকে অ্যানিমেশনটা ওইভাবে বানাইতে হবে, এটা পরের কোর্স, অ্যানিমেশন পরের কোর্স আমাদের। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে মুভ করব, এই যে দেখেন ওকে ভ্যাট করে যাইতেছি, কারণ ওর মধ্যে কোনো বক্স কোলাইডার নাই। ঠিক আছে, তাহলে আমরা ওর মধ্যে কি করব, বক্স কোলাইডার দিব। ঠিক আছে, তাহলে আমরা ওকে যাতে ভ্যাট না করে যায় এটার জন্য আমরা বক্স কোলাইডার দেবো। এই কয়েনগুলোকে একটু সাইজে বড় করি আমরা, 2 2 2। এই যে হেলথ, এটাকে একটু বড় করি, 2। স্যার এটাকে ওই যে জাম্পেরিয়া স্পেশাল কোড দিলে জাম দিব, তখন উপরে উঠাই দিয়ে। ঠিক আছে, এখন আপাতত আমি নিচেই রাখতেছি, যখন জাম দিবেন তখন আপনি উপরে উঠাই দিন। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এখন আমার এগুলাতে বক্স কোলাইডার নাই, যার কারণে
আমি কি করব, একটা একটা করে অ্যাড কম্পোনেন্ট বক্স কোলাইডার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বক্স কোলাইডার এটাকে সেটিং করতে হবে কিভাবে, এটাকে আপ করতে হবে, আর এটা একটু ডাউন নিচে বেশি আছে আমি একটু উঠাই দিলাম, ডান। ঠিক আছে, ঠিক তেমনি কয়েনও আমাকে কি করতে হবে, বক্স কোলাইডার দিতে হবে। বক্স কোলাইডার দিলাম, এটা একটু স্যার একই রকম এসে যদি বারবার থাকে তাহলে ওই বক্স কোলাইডারে একবার অ্যাড করে, না বক্স কোলাইডার কপি করা যায় না। একবার অ্যাড করে এই যে এই কয়েনটাকে ডুপ্লিকেট করতে হবে, এটাকে কাস্টমাইজ করে ডুপ্লিকেট করতে হবে। এই যে আমি এই যে একটা রেডি করে ফেলবো, এরপর আমি এটাকে ডুপ্লিকেট দিব শুধু, এইটা করতে পারেন আপনি। কিন্তু এই বক্স কোলাইডারটাকে কপি করে বসানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমার বোতল, বোতল অ্যাড কম্পোনেন্ট বক্স কোলাইডার। ওকে, 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 ওকে। স্যার এই সব জায়গায় স্যার এআই এর ব্যবহার করা যাবে না, স্যার অবজেক্ট বুঝে অটোমেটিক্যালি বক্স কোলাইডার বানাইতে হবে টুলস আপনাদের, করা তো যাবেই। অবজেক্টের শেপ বুঝে সেই অনুসারে নিয়ে নিবে, ও বুঝবে হচ্ছে যে পজিশন নিয়ে। ঠিক আছে, ল্যাব কম্পোনেন্ট বক্স কোলাইডার, এখানেও একটা বক্স কোলাইডার দিয়ে দিলাম। ওকে, 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 ওকে। ঠিক আছে, সবগুলো ডান। তাহলে এখন আমাদের কি হবে, এইটা আর কয়েনের সাথে কোলাইড হলে পয়েন্ট, আর এই বোমের সাথে কোলাইড হলে ও মারা যাবে। ঠিক আছে, কনসেপ্ট দিতে চাই। তাহলে আমাদের এটা করার জন্য কি লাগবে, আমার ট্রিগার লাগবে, মানে এই আগে হচ্ছে আমার ট্যাগ দিতে হবে বোম আর হচ্ছে কয়েন। তাহলে আমরা দুইটা ট্যাগ বানাই নিই, তাহলে এখানে ক্লিক করলাম, এই যে ট্যাগ, অ্যাড ট্যাগ, একটাকে দিলাম হচ্ছে আমরা কয়েন অথবা গিফট ব্লা ব্লা ব্লা, যেটা দিতে চান কয়েন, আর একটা হচ্ছে বোম, BOMB। ঠিক আছে, তাহলে আমরা এখন কানেকশন দিব, এটার সাথে কানেকশন হবে কয়েন, এই কয়েনের সাথেও কানেকশন হবে কয়েন, আর এটার সাথে কানেকশন হবে বুম, আর নিচেরটার সাথেও কানেকশন হবে আমার boom। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি, এই যে স্পেয়ার, এটার মধ্যে কোড, এটার ইজ ট্রিগার আমরা অন করে দিব, তাই না? অন করে আমরা কি করব, এটার জন্য কোড লিখব, তাই তো? তাহলে আমরা কোড লিখব, তাহলে কি কোড লিখবো, কে ডিটেক্ট করে কোলাইড হইছে কিনা, কে ডিটেক্ট করে, কোডটা কি হবে, পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, ও ডিটেক্ট করে কার সাথে কে কোলাইড হয়েছে, অন ট্রিগার ENTER এন্টার, এন্টার বানাম ভুল করছি। এর একটা অবজেক্ট নিলাম কোলাইডার, এর একটা অবজেক্ট নিলাম আমরা হচ্ছে সি। স্যার আমরা যে কোলাইডার সি নেই স্যার এই সি জিনিসটা কি অবজেক্ট, এটা সি না, এবার আপনি এনে যে কোনো কিছু লিখতে পারেন, এটা একটা অবজেক্ট, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। মানে স্যার এই সিটা স্যার হচ্ছে ওই যে ইউনিটদের কোথাও হচ্ছে দেওয়া নেই, এটা আমরা কোনের সময় দিছি এটা আমরা নিজস্ব বানাইছি, এখানে আপনি সি না দিয়ে আপনি অন্য কিছু লিখেন, এখানে আপনি লিখেন হচ্ছে MCT লিখেন, কোনো প্রবলেম নাই। এই ক্লাসটাকে, এই ক্লাসটা অবজেক্ট, এই ক্লাসটা কোথায় ডিক্লেয়ার করা আছে, এটা পাবেন হচ্ছে এই যে গো টু ইমপ্লিমেন্টেশনে, এখানে রাইট ক্লিক করবেন, গো টু ইমপ্লিমেন্টেশনে যাবেন, এই দেখেন এই নামে একটা ক্লাস বানানো আছে, ওই ক্লাসে এই ধরনের মেথডগুলো করা আছে। তাহলে এবার আমরা চেক করব, ইফ MCT ডট ট্যাগ ডাবল ইকুয়াল কি কিনা, কয়েন কিনা, কয়েনের সাথে আমি কোলাইড করছি কিনা, COIN। যদি করি তাহলে আমি কি চাই, স্কোর অ্যাড করতে চাই, যে 50 পয়েন্ট করে দিতে চাই, তাহলে হচ্ছে ইন্ট একটা ভ্যারিয়েবল নিলাম, স্কোর ইনিশিয়ালি হচ্ছে 0,
তাহলে আমি যখনই হিট করব তখন হবে স্কোর ইকুয়াল টু হচ্ছে স্কোর প্লাস হচ্ছে ধরেন 40। দেন হচ্ছে আমরা কি এটাকে ডেস্ট্রয় করতে চাই ওই অবজেক্টটাকে, তাহলে হচ্ছে ডেস্ট্রয় আগের কোড ডেস্ট্রয় হবে হচ্ছে সি ডট গেম অবজেক্ট গেম। স্যার 4 আছে ও এটা তো এমসিটি সিও তো না, এমসিটি ডট গেম অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখন এই স্কোরটা আমি কি কোনো টেক্সট বক্সে ডিসপ্লে করতে চাই, তাই না? সো আপনাদের ওই টেক্সট বক্স নিয়ে তো সমস্যা ছিল, এটা এখনই সলভ করে দিতেছি। তাহলে হচ্ছে ইউআই লেগেসি টেক্সট নিয়ে, ঠিক আছে? টেক্সটটা কোথায় আছে? এই যে নিচে আছে। তাহলে আমি যেহেতু এটাকে কাস্টমাইজ করব, আমি ডাবল ক্লিক করলাম, এটাকে সেভ দেন আগে কন্ট্রোল এস। তারপর এই এই এনভায়রনমেন্টে না গিয়ে আমি এটাকে ডিফল্টে যাব, যাওয়ার পর এই যে ডিফল্টে আমি সবসময় কাজ করব ডিফল্টে, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক স্যার দেখছেন এখন যে খোলাগুলো আছে ঠিক করতেছি তো, এটা তো আপনাকে ঠিক করতে হবে। এই যে টেক্সট, এই যে টেক্সট, এই যে টেক্সট, তাই তো? তাহলে আমরা এটাকে মিডলে নিব, তাহলে হচ্ছে মিডল। ওকে ওকে, তাহলে আপনি এখান থেকে সাইজ বড় করেন, এটার নাম দিলেন ধরেন হচ্ছে স্কোর SCORE স্কোর। এখানে এটাকে বোল্ড করেন, এটা ধরেন হচ্ছে সাইজ করেন হচ্ছে 20, ঠিক আছে? এইটা ওকে, এটার কালারিং দেন আপনি, দেওয়ার পর এবার আপনি দেখেন কতটুকু কি, ঠিক আছে? তাহলে এটা মেইনলি ঝামেলা হচ্ছে এই ফন্টের জন্য, তাহলে আমরা কি করব, ফন্ট চেঞ্জ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা ফন্ট কোথা থেকে নিব, আর কি করব, এটার হাইট উইথ বাড়াই দিব এই টেক্সটের সাইজটা। তাহলে টেক্সটের সাইজ হচ্ছে আমার কত দেওয়া, 160 না? তাহলে এটাকে যদি আমি 200 করি, দেখেন তো আরেকটু ক্লিয়ার কিনা। এটাকে যদি আমি 50 করি, ঠিক আছে? এটাকে যদি আমি 40 করি, এরপর আমরা ধরেন হচ্ছে একটা ফন্ট ডাউনলোড করে নিই, তাহলে হচ্ছে আমরা ফন্ট প্লেই ফন্ট ডাউন, তাহলে আপনার কোন ফন্টটা আপনার জন্য যায় গেমের জন্য সেটা আপনি নিলেন। ধরেন আপনার কোন ফন্টটা ভালো লাগে, এখান থেকে প্রচুর ফন্ট আছে, কমিক আছে, ঠিক আছে? এটা এটা তাই তো? তাহলে আপনি ডাউনলোড করেন কমিকা, এখান থেকে এটাকে কি করবেন, এক্সট্রাক্ট করবেন, এই যে কমিকা, এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ফন্ট, এটা ইউনিটিতে নিয়ে আসবেন, নিয়ে আসবেন। এবার আপনি টেক্সটে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন, দেখেন এই যে কমিকা, এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রোক দিতে চান? এখানে সবচেয়ে বেশি কাস্টমাইজ করা যায় না, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, তখন টেক্সট মেশ প্রো ইউজ করতে হবে। এটা ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, তখন আমরা কি করব, টেক্সট মেশ প্রো ইউআই, এখানে দেখেন এই যে টেক্সট মেশ প্রো, এইটা দিলে আপনি সব করতে পারবেন। এটা দিলে আবার আপনাকে ইনপুট করতে হবে, তখন আবার কোডের প্যাটার্ন একটু চেঞ্জ হবে। ইনপুট করলে এইবার এটাকে আপনি দেখেন অনেকটাই ক্লিয়ার। এখানে এটাকে আপনি এই যে H1 H2 করতে পারেন, ঠিক আছে? এখানে সাইজ সব কিছু করতে পারবেন এইটা যদি ইউজ করেন স্কোর, এটা দিতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এখানে সব করতে পারবেন। এখানে এই যে বোল্ড করেন, স্যার কোডের কি রকম চেঞ্জ আসবে স্যার এই যে কালার করেন, এটাই করতেছি যেহেতু এটা ইউজ করছি আমি, ঠিক আছে? তারপরে বোল্ড, এখান থেকে ফন্ট চেঞ্জ, ব্লা ব্লা ব্লা, এখান থেকে আপনি যা মন চায়, এখানে পুরো কাস্টমাইজেশনের অপশন আছে এই যে, ঠিক আছে? ফন্টও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে, বাই ডিফল্ট ফন্টও দাও, ক্লিয়ার? এই যে এখান থেকে এই যে H1, আপনি যদি বলেন না H2 দিতে চাই, না আমি C1 দিতে চাই, ব্লা ব্লা ব্লা, আপনি এর মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন। এটা হচ্ছে টেক্সটমেশ প্রো, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে নিয়ে ডিসপ্লে করতে চাই, তাই তো? তাহলে আমরা আবার কোডে চলে গেলাম, তাহলে হচ্ছে আমরা কি নিছি, আমরা হচ্ছে টেক্সট নিছি, সেটা কিসের নিছি, এর আগে লিখলাম হচ্ছে পাবলিক, কি লিখতাম, পাবলিক টেক্সট লিখতাম, তাই না? টেক্সট লিখতাম, যেহেতু এটা টেক্সট মেশ প্রো, তাহলে টেক্সট মেশ প্রো এর জন্য ওইখানে আমার কি কোন ফরম্যাটে আছে আমি একটু দেখে নিই।
তাহলে হচ্ছে এটা কি আমার টেক্সট মেস প্রো এর টেক্সট, তাই না? তাহলে এটাকে আমাকে ডিক্লেয়ার করার জন্য কোডে আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে TMP দিতে হবে স্যার, হ্যাঁ TMP দিতে হবে। হ্যাঁ টিএমপি দেখি ওইখানে কিভাবে দেবো টিএমপি টেক্সট, তাই তো? স্যার নাম এটা কপি করে নিয়ে এই যে এটা, এই যে টিএমপি টেক্সট, টিএমপি টেক্সট, সরি, এর একটা অবজেক্ট নিলাম আমরা টি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, টিতে আমরা সেট করব, তাহলে হচ্ছে টি ডট টেক্সট ইকুয়াল টু হচ্ছে আমাদের, আমরা স্কোর লেখাটা আগে অ্যাড করতে চাই, কমা কোলন দিতে চাই, দেন হচ্ছে আমাদের এস সি ও আর ই স্কোর সেমিকোলন, ডান। ঠিক আছে, দেখি কোনো ইরর আছে কিনা। ইরর আছে, কারণ হচ্ছে টিএমপি টেক্সট ইউজ করলে এখানে এটা লাইব্রেরি অ্যাড করতে হয়। ঠিক আছে, ইউনিটি ইঞ্জিন ডট, আচ্ছা আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে ও লাইব্রেরিটা কি, চ্যাট জিপিটি টেক্সট মেস প্রো লাইব্রেরি, ও আমাকে লাইব্রেরিটা লিখে দিবে, এই যে ইউজিং টিএম প্রো। ঠিক আছে, এই লাইব্রেরিটা আমাকে অ্যাড করতে হবে। এইবার দেখেন কোনো ইরর নেই। ঠিক আছে, তাহলে এখন আমাকে কানেকশন দিতে হবে, তাহলে এই যে স্পেয়ার, এই যে টিএমপি টেনে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি কি চাই, আমি কি চাই, ওর সাথে কয়েনের সাথে ধাক্কা লাগলে আমি কি হব, পয়েন্ট হবে। আর আরেকটা আছে না, বোমের সাথে যদি ধাক্কা লাগি তখন কি হব, আমি ডেস্ট্রয় হব। তাহলে বি ও এম বি, তাহলে তখন তো আর আমার স্কোর নাই, তখন হচ্ছে আমি ডেস্ট্রয় হব। তাহলে অনলি গেম অবজেক্ট, আগের কোডটাই আমি রিপিট করলাম, কন্ট্রোল এফ। তাহলে এবার যদি আমি রান করি, ওকে, বলটা নিচে পড়ে গেছে। কেন নিচে পড়ে গেছে, কারণ ইজ ট্রিগার অন। তাহলে নিচে না পড়ানোর জন্য আমরা কি করব, এর মধ্যে একটা বক্স কোলাইডার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আবার ক্লিক করি, সিন মোডে যাব, 2D অফ করব, 2D অফ করে আমরা স্পেয়ারে ক্লিক করব, এই যে বক্স কোলাইডার, এখন আর নিচে পড়বে না, এই যে নিচে পড়ে না। এই যে দেখেন, এই যে স্কোর 40, এই যে স্কোর 80, আর ওর সাথে ধাক্কা লাগলে কি হলো, হ্যাঁ স্যার ইয়ার মধ্যে তো কোনো ভ্যালু লাগবে স্যার, destroy করা কি করবে? আচ্ছা, আমি মনে হয় কোনো একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে কি নাম দিছি, ট্যাগ বিউ এমবি, কোডে কি লিখছি আমরা, UMP কপি। ঠিকই তো আছে, ঠিক আছে, বিউ এমবি, ঠিক আছে, এখানেও তো দিছি এমসিটি ডেস্ট্রয় গেম অবজেক্ট, তো সবই ঠিক আছে, ডেস্ট্রয় হয় না কেন, আরেকবার দেখি, এই যে ডেস্ট্রয়, দেখছেন আমি নাই কিন্তু প্লেয়ার ডেস্ট্রয় করে দিই। ঠিক আছে, মানে স্যার destroy হওয়া মানে এখানে যে মানে অবজেক্টটা হিডেন হয়ে যাবে। হিডেন হয়ে যাবে। সেভাবে হয়। ঠিক আছে, তাহলে বাকিটা তো আগের কাজেই আপনাদের। আর স্যার এইবার স্যার গেম ওভার। আর ক্যামেরাটাকে আপনি একটু উপর থেকে ফলো করান, ওকে।
ক্যামেরাটাকে রোটেট করে দেন। স্যার এবার ডিস্ট্রয় হলো হচ্ছে ওই যে ওইটার সাথে হচ্ছে ওই যে এন্ড গেমের হচ্ছে ইয়া দিয়ে দিন সিনটা তখন অ্যাড করে দিন হুম, স্যার ওই যে ঠিক আছে। দেন হচ্ছে ক্যামেরাটাকে স্পেয়ারের চাইল্ড করে দেন। স্যার প্রথম বছর যদি মানে ভিডিও দিয়ে কাজ করা হয় প্রথমে কাজ করে কিন্তু ওই ফাইলে যদি আবার মানে প্যাকেজ করে এক্সপোর্ট করা হয় পরবর্তীতে কাজ করে অবভিয়াসলি কাজ করবে, অন্য কিছুতে স্যার এটা রেন্ডার হওয়া বন্ধ করে দিল কেন? কারণ ক্যামেরা তো ডিলিট করে দিছি, ক্যামেরা চাইল্ড করে দিছি না। ক্যামেরা কি স্পেয়ারের চাইল্ড কিনা? এই যে স্পেয়ার তো হাইড হয়ে গেছে, ক্যামেরা তো চাইল্ড, তাহলে ও তো রেন্ডার হবেই। তো এটা তো অ্যাকচুয়ালি না, এটা তো ওই যে পরের সিনে চলে যায়, এটা রিকভার করার জন্য আমরা পরের সিনে পাঠাই দিই। তাহলে ডান, তাহলে বাকি পার্টটা আপনার আগের লজিক পালাই দিবেন যে ইফ স্কোর যদি এত হয় 10 সেকেন্ডের মধ্যে এত পয়েন্ট কালেক্ট করতে পারে তাহলে ওই সিন ম্যানেজার ডট লোড সি ওইটা চলে যাবে, আর এত সেকেন্ডের মধ্যে না হইলে এত পয়েন্ট তাহলে হচ্ছে সিন ম্যানেজার ডট লস সিন, দেন ওই জায়গায় আপনি রিস্টার্ট বাটন দিয়ে দিবেন, গেম কমপ্লিট। স্যার স্পেসের ওটা ঠিক আছে, এবার হচ্ছে স্পেস চাই পরীক্ষায় কিন্তু এই পর্যন্ত। ও যেটা এডিশনাল চাইতেছে ও হচ্ছে বলটাকে জাম্পিং করাইতে চাইতেছে, এটা পরীক্ষায় থাকবে না। ও যেহেতু বলছে ওকে আমি দেখাই দিতেছি, ওইটাও এক লাইনের কোড। ঠিক আছে, তাহলে এক লাইনের কোড কি, আমি যদি স্পেস বাটনে প্রেস করি কিবোর্ডে, তাই না, তাহলে কিবোর্ডে স্পেস বাটনের জন্য আমি লিখলাম ইফ ইনপুট ইনপুট ডট গেট কি না গেট কি ডাউন, গেট কি ডাউন, এরপর হচ্ছে কি কোড, কি কোড ডট হচ্ছে যদি স্পেস হয়, কি কোড ডট স্পেস হয়, তাহলে তুমি কি করো ওই বলটাকে উপরে উঠাও। বলটাকে উপরে উঠানোর জন্য, বলটাকে নিচে নামানোর জন্য কি অ্যাড করছিলাম আমরা, নিচে নামানোর জন্য স্যার যে রিজিড বডি অ্যাড করছিলাম, মনে আছে? রিজিড বডির কারণে সে বলটা নিচে নামছে, তাহলে উপরে ওঠানোর জন্য আমাকে কি করতে হবে, রিজিড বডিটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা কি করব, এই জায়গায় একটা রিজিড বডি নামে, এই যে রিজিড বডি কিভাবে লিখছি, কিভাবে লিখবেন এটা আপনি এখানে যেভাবে লেখা, এই দেখেন স্পেয়ার, এখানে আপনি রিজিড বডি আর আই জি আই ডি বি ইউ ডি ওয়াই, সেমটা আপনি লিখবেন আর আই জি আই ডি বি ইউ ডি ওয়াই। এর একটা অবজেক্ট নেবেন, অবজেক্ট নিলাম আমি কি আর ইকুয়াল টু এই যে আর, তাহলে এই আরটা কি, এটা একটা রিজিড বডি টাইপের কম্পোনেন্ট, তাহলে এটা স্টার্টের মধ্যে আমাকে চিনাইতে হবে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে দিস ডট হচ্ছে গেট কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে কি টাইপের কম্পোনেন্ট, এটা একটা রিজিড বডি টাইপের কম্পোনেন্ট, তাহলে এটাকে কপি করে এই এখানে প্যারামিটারে দিয়ে দিবেন, ডান। ঠিক আছে, তাহলে এই বাটনে প্রেস করলে ওকে আপনি কন্ট্রোল করবেন, তাহলে দিবেন হচ্ছে আর ডট হচ্ছে অ্যাড ফোর্স নামে একটা অপশন আছে, ফোর্স অ্যাড করতেছি, আর ডট অ্যাড এ ডিডি এফ ও আর সি ই, সরি এফ ও আর সি ই, অ্যাড ফোর্স ভেক্টর 3 ডট আপ। ঠিক আছে, আমি কোডটা জানি কিন্তু ধরেন আমি জানি না, ধরেন আমি জানি না, আমি এখন চ্যাট জিপিটির হেল্প নিব। কিভাবে নিব, আমরা লিখব যে ইউনিটি ইনপুট অথবা স্পেস বাটন প্রেস বল জাম্প। এখানে আমি যে কোডটা লিখব সেটাই সে লিখতেছে। এখানে রিজিড বডির একটা অবজেক্ট নিতে ও নিছে আরবি, ওকে, তাহলে এই যে আরবি কে সে চিনাইছে, তাই না? যদি স্পেস বাটনে প্রেস করে তাহলে তুমি কি করো, এই যে আরবি ডট অ্যাড ফোর্স ইম্পালস ইজ গ্রাউন্ডেড দরকার নাই আমাদের, তাহলে হচ্ছে আমরা এইটাই লিখছে, তাহলে আমাদের তো আরবি না, আমাদের হচ্ছে আর আর ডট অ্যাড ফোর্স ভেক্টর 3 আপ ইনটু কতটুকু উপরে উঠবে, আমি চাই 3 গুণ উপরে উঠবে অথবা 4 গুণ উপরে উঠবে, আপনি ভ্যালু দিয়ে দিবেন, কমা হচ্ছে ফোর্স ডট ইম্পালস। এবার আমি যদি বাটন প্রেস করি
সে হচ্ছে ওই অনুসারে। ঠিক আছে, ক্যামেরা চাইল্ড করা ক্লিয়ার। এবার ফোর্স হয়েছে, উপরে হয়েছে। এবার ওই যে উপর থেকে আপনি নিচে আবার উপরে করতে পারবেন। সো ডান, ক্লিয়ার। তাহলে আমাদের ক্লাসও ডান, প্লাস হচ্ছে আমাদের আর লেকচার আছে অনলি একটা। আমাদের গেম দুইটা শেষ, এর পরের ক্লাসে শুটিং গেম শিখবো। এও আমাদের কয় লাইনের কোড? 3 লাইনের কোড। ঠিক আছে, তো আজকের লেকচারে দেখেন আমরা কতটুকু কভার করছি এখন পর্যন্ত, কয় লাইনের কোড শিখছি আমরা। আমরা আজকে শিখছি হচ্ছে এই 3 লাইনের কোড শিখছি। ঠিক আছে, অন ট্রিগার এন্টার এটা আগেই শিখছি আমরা, তাহলে 4 লাইন। আর ডেস্ট্রয় হচ্ছে 5 লাইন, আর টেক্সট শো করানোর জন্য 1 লাইন। 6 লাইনের কোড দিয়ে আমরা দুই ধরনের গেম বানানো শিখে গেলাম। আর শিখবো হচ্ছে 2 লাইনের কোড শুটিং গেম বানানোর জন্য, এইটা 1 লাইনের কোড। আর এটা তো আজকের ক্লাসে আর 1 লাইনের কোড, মানে 7 লাইনে বলছিলাম। 12 লাইন, 12 লাইনও লাগে না, 7 লাইনে হচ্ছে আমাদের পুরো কোর্স কমপ্লিট। ঠিক আছে, প্লাস আপনাদের বিএলসি খোলা আছে। আমি আজকে যতটুকু করছি এইটা আগামী মঙ্গলবারের মধ্যে আপনাদের কি করতে হবে, ক্লাসের আগে জমা দিতে হবে। তাহলে জমা দিলে আপনাদের টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট হয়ে গেল? 4টা। 40 মার্ক আমাদের ডান। নেক্সট ক্লাসে আমি শুটিং গেম দেখাবো 5টা, দেন আমরা মার্কিং এ চলে যাব। তার মানে আপনাদের 50 মার্কে কি কত হয়েছে আপনারা দেখে ফেলুন। ক্লিয়ার। আর আমাদের ক্লাস হবে টোটাল 2টা, মানে আমি ক্লাস নিব 2টা, একটা শুটিং গেম আর একটা ক্লাসে দেখাবো হচ্ছে কিভাবে মাল্টিপল প্ল্যাটফর্মে এটাকে বিল্ড করবেন, কিভাবে অ্যান্ড্রয়েডে নিয়ে যাবেন, কিভাবে এটাকে আইফোনে নিয়ে যাবেন, কিভাবে এটা ওয়েবে নিয়ে যাবেন, কিভাবে এটা উইন্ডোজ সেটআপ ফাইল তৈরি করবেন, এই মেকানিজমটা দেখাবো। এরপরে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে আপনারা এখানে এসে প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে আমি দেখাই দিব। লাস্ট ক্লাসে আমাদের পরীক্ষা হয়ে যাবে। স্যার পরীক্ষায় কি থাকবে স্যার? পরীক্ষায় এই যে 3 ধরনের গেম আমি দেখাইলাম না, এখান থেকে আমি ছোট ছোট পার্ট দিব। কোশ্চেন থাকবে, এই ছোট ছোট পার্টগুলো আপনি ডেভেলপ করবেন ইনস্ট্যান্ট। আপনি চাইলে আগের প্রজেক্ট আনতে পারবেন, চাইলে ভিডিও দেখতে পারবেন, চাইলে আপনি কোডও দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। এআই চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন, শুধু একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। যেমন স্যার যে টাইম অ্যাড করা বা স্কোর অ্যাড করা। হ্যাঁ, টাইম অ্যাড করা, আমি বিভিন্ন অকারেন্স দিয়ে দেবো, এই এরকম হইলে এই ঘটনা ঘটবে। এতটুকুই যেগুলো পড়াইছি এই কোডগুলো, এই 7 লাইনের কোডের মধ্যে থেকেই থাকবে। ঠিক আছে।